আমি অনেকবার বলেছি, আবারও বলছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জয় বাংলা, এই দুইটা জিনিস বাংলাদেশ যতদিন বেঁচে থাকবে ততদিন কেউ একেবারে কফিনে ভরে ফেলতে পারবে না, কেউ কবর দিয়ে ফেলতে পারবে না, নিশ্চিহ্ন করা তো দূরের কথা। এবং যত বাধা এসেছে তত বাধাতেই, মানে ইউনূস সরকারের যে বাধা, রিপিট করি, শেখ হাসিনার মুক্তিযুদ্ধ, শেখ হাসিনার সরকারের, শেখ হাসিনার বললে হয়তো ভুল হবে ব্যক্তি হিসেবে বললে, আওয়ামী লীগ সরকারের 2008 থেকে 24, যেই 9 থেকে 24 যে সরকার, এই সরকারের যে মুক্তিযুদ্ধ নিয়ে নানান কাণ্ড কারখানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে অতি বাড়াবাড়ি, সেই রকম না, সেই আমেজের না, ভিন্ন আমেজের বঙ্গবন্ধু, ভিন্ন আমেজের মুক্তিযুদ্ধ বাংলাদেশে দীর্ঘদিন থাকবে। এটা বিএনপির মানুষও জিয়ে রাখবে। বিএনপিতে এখনো যথেষ্ট পরিমাণ মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযুদ্ধপন্থী আছেন। আমি আজকেও কথা বলেছি, দু একদিনের মধ্যে আপনারা সত্যিও দেখবেন বিএনপির মানুষজনকে, যেরকম ক্যামেরায় বলেন এরকম অন্তরে পালন করেন, সেরকম আছে। সুতরাং সবাইকে জয় বাংলা এবং বঙ্গবন্ধু এটা মানতেই হবে। সেটা আবার প্রমাণ হয়ে গেছে একেবারে 25শে মার্চ সন্ধ্যায়, স্বাধীনতা দিবসের শুরু হওয়ার আর কিছুক্ষণ আগে বাংলাদেশে জাতীয় শহীদ মিনারে কিছু মানুষ, এবং বলতে পারেন গত 2 বছরের মধ্যে সবচেয়ে ব্যতিক্রমী জমায়েত, এটাও ইউনূস সরকার করতে দেয়নি। এবং ইউনূস সরকার ক্ষমতায় থাকলে পরে এটা করতে পারতো কিনা আমার সন্দেহ আছে। জমায়েত হয়েছিলেন বাংলাদেশের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল পাশা চৌধুরীর নেতৃত্বে, এবং সেখানে আরো বেশ কয়েকজন, আমি সবার নাম বলছি না, সে কাল আমি বিস্তারিত আয়োজকদের সকলের নাম বলবো। এবং সেখানে বাংলাদেশের বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। তারা প্রথমে একটা ব্যানার নিয়েছেন, সেই ব্যানারটিতে লেখা ছিল মার্চ 71 স্মরণে সম্মিলিত আয়োজন 2026 আলোর মিছিল, 25 মার্চ 2026 সন্ধ্যা 7:30 কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জগন্নাথ হল গণকবর, ইন মেমোরি অব দ্য জেনোসাইড ইন 1971। সেখানে একেবারে ফেলনার মতো জমায়েত না, ওই চোরের মতন বা ঝটিকা মিছিলের মতন আওয়ামী লীগ ছাত্রলীগ যা করে সেরকম না। এবং তারা বীর দর্পে শহীদ মিনারে সে অনুষ্ঠান আয়োজন করেছেন। সেখান থেকে তারা জয় বাংলা স্লোগান দিয়েছেন। অন্তিম ধ্বনি ছিল জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। এই জয় বাংলা স্লোগান দিতে দিতে তারা সেখানে আমাদের প্রিয় গান, মাটি ও মানুষের গান, বাংলার গান, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তারা জাতীয় সঙ্গীত গেয়েছেন। এবং জাতীয় সঙ্গীত অনুষ্ঠান, সেখানে বৃষ্টি বিঘ্নিত হয়েছিল অনুষ্ঠান। এবং জাতীয় সঙ্গীত শেষে তাদের হাতে আরো একটি ব্যানার, জাতীয় সঙ্গীত শেষে না, তার ইতিমধ্যে তাদের হাতে আরো একটি ব্যানার ছিল। সেই ব্যানারটিও ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময়কার ছবি সম্বলিত আঁকা ছবি দিয়ে। সেইটিতে লেখা ছিল জয় বাংলা, 25শে মার্চ কালরাত্রি গণহত্যা, সেসবের মধ্যে দিয়ে। এবং শিল্পীর তুলিতে ফুটিয়ে তোলা হয়েছে আমাদের 25শে মার্চের সেই কালরাত্রির বিভৎসতা। এবং সেগুলো নিয়ে বেশ উল্লেখযোগ্য সংখ্যক জমায়েত জাতীয় শহীদ মিনার প্রকম্পিত করেছেন। বাগড়া সেজেছে একটু পরে, এই সেখান থেকে আলোর মিছিল প্রজ্বলন, মোমবাতি প্রজ্বলন করে যাওয়ার কথা ছিল জগন্নাথ হলের সেই কুখ্যাত বদ্ধভূমিতে, যেখানে সেই 25শে মার্চ রাতে জগন্নাথ হলের নিরীহ মানুষজনকে হত্যা করা হয়েছিল। সেইখানের পথে রওনা দিয়েছিলেন এই সময়ের সাহসী মানুষগুলো। কিন্তু বৃষ্টি বিঘ্নিত সেই প্রোগ্রামটি বাস্তবায়ন করা যায়নি। তারা সেখানে না গিয়ে শহীদ মিনারের আশেপাশে যে যেখানে বৃষ্টি, প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছিল, ফলে মোমবাতি প্রজ্বলন করে যাওয়ার পরিস্থিতি ছিল না। তারপর যে যেখানে পারে আশ্রয় নেয়। কিন্তু সেই পর্যায়ে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে আবারও এক কুলাঙ্গার সেখানে এসে উপস্থিত হয়। এবং উপস্থিত হয়ে আয়োজকদের এবং সেখানে অংশগ্রহণকারীদের কাউকে কাউকে সে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে একটি ব্যানার, সেই ব্যানারটি সে কেড়ে নেয়, ফেলে দেয়, এবং ব্যানারটিতে সে লাথি দেয়। সে বলার চেষ্টা করে আবার সেই পুরনো রূপ, সেই পুরনো বুলি, ফেসিবাদের দোসর, আওয়ামী লীগের এখানে আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা হচ্ছে, হ্যান তেন
এবং সে নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়েছে, এটাই সবচেয়ে দুঃখজনক। যাক, এই সিচুয়েশনে সেখানে অনুষ্ঠানের আয়োজক যারা তারা কেউ থেমে যাননি, এবং যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই 2 বছরের মধ্যে, মানে 5ই আগস্ট 2024 আওয়ামী লীগ সরকার যাওয়ার পর থেকে এই যে আরেক আগস্ট আসতে যাচ্ছে 2-3 মাস পরে, এর মধ্যে এ ধরনের বাংলাদেশে ইউনূস আমলে এই পরিবেশ ছিল না, এই ধরনের আয়োজন করা যায়নি, ছোটখাটো কোনো আয়োজনই করা যায়নি। এদের কেউই আওয়ামী লীগের লোক না, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা বলার জন্য আওয়ামী লীগ হতে হয় না। বাংলাদেশে আমাদের মাইন্ডসেটে আওয়ামী লীগের চাল চলন, আওয়ামী লীগের শাসন এই জায়গাটাই প্রবলেম করে দিয়ে গেছে যে জয় বাংলা মুক্তিযুদ্ধ যেন আওয়ামী লীগের, এটা যে বলবে তারাও আওয়ামী লীগের। কিন্তু জয় বাংলা মুক্তিযুদ্ধ যে আম জনতার, সেটা বিএনপির কোন কোন নেতা আমাদেরকে মাঝে মধ্যে স্মরণ করান। সেই জায়গাটায় আজকের এই প্রতিবাদ, এমনকি প্রতিবাদ না বলি আমরা, আমাদের এই কাল রাতের স্মরণে যে আয়োজন, সেই আয়োজন কি এই বার্তা দেয় যে যতই বাধা বিঘ্ন থাকুক, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের চেতনা, এটা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র থেকেই জেগে উঠবে এবং জেগে উঠছে।